প্রশাসক, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা ইউনিভার্সিটির 2 প্রশাসকে পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমরা মূলত আজ থেকে আরো 2 মাস আগে আমাদের এই আন্দোলনটা শুরু করি। আমাদের ইঞ্জিনিয়ারিং যে 4টা কলেজ আছে, এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজের ইতিহাস গত 19 বছরের ইতিহাস। 19 বছর আগে সিলেট এবং ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো চালু হয়। এই 19 বছরেও এই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক যে সংকট, মাত্র 15% শিক্ষক আছে, মাত্র 15% শিক্ষক আছে। এই শিক্ষক নিয়োগ তারা পূর্ণ করতে পারে নাই। এই পুরো দায়িত্বটা থাকে হচ্ছে কারিগরি বোর্ডের। এদেশে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্তি বাতিল এবং কারিগরি বোর্ড থেকে হচ্ছে আমাদের বের করে দিয়ে আমাদের বিআইটির আদলে, মানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির আদলে একটা স্বতন্ত্র কমিশন গঠন করে দেয়। আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আমাদের: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। গত 2 মাস আগে আমাদের এক ভাই আত্মহত্যা করে এবং ওনার আত্মহত্যার জন্য উনি দায়ী করেছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে। এই শিক্ষা ব্যবস্থা ওনার দায়ী করার আগেও আমাদের আগেও আন্দোলন হয়েছে, চলছে। শিক্ষা ব্যবস্থাটা ঠিক এইরকম ছিল যে এখানে কোনো শিক্ষক নিয়োগ চলে না, শিক্ষকের অভাব, ল্যাব ফ্যাসিলিটি নেই, প্রশিক্ষণপ্রাপ্ত যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা নেই, ল্যাবের যন্ত্রপাতি নেই, গবেষণার জন্য বাজেট আসে না। আমাদের একটা 18-20 বছর ধরে চলে আসে যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই। শিক্ষা প্রতিষ্ঠানে একটা মাঠ নেই যেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মানসিক বিকাশ করবে। বলতে গেলে সব এটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য যাদের দরকার সেগুলো কোনো কিছুই আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে নেই। যাতে হচ্ছে যে আমরা বাংলাদেশের যে 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ একটা স্বতন্ত্র কাঠামোর মধ্যে থাকতে পারে। তো এটা এই জন্য হচ্ছে যে আমরা আমাদের এক দফা দাবি, যেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্তি বাতিল এবং কারিগরি বোর্ড থেকে হচ্ছে যে আমাদের বের করে দিয়ে আমাদের হচ্ছে বিআইটির আদলে একটা স্বতন্ত্র কমিশন গঠন করবে। আমাদের শিক্ষক নিয়োগ পূর্ণ করতে হবে, আমাদের ল্যাব ইনস্ট্রুমেন্ট দিতে হবে। সব দাবিগুলো 9 দফা আমাদের দাবি ছিল। ওই দাবিগুলো নিয়ে আমরা সরকারের সব দোরগোড়ায় যাইতে থাকি। ডিসি থেকে সচিব থেকে শিক্ষা মন্ত্রণালয়, সব জায়গায় যাইতে থাকি, সব জায়গায় থেকে একটা কথাই আসে, আমাদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু এখন এটা সমাধান করা যাবে না। 18ই মে আমাদের এক সিনিয়র ভাই দ্রৌপজিৎ ভাই, সে হচ্ছে যে আত্মহত্যা করেন। সে তার আত্মহত্যার সুইসাইড নোটে হচ্ছে লিখে যান, সে এই যে কম্বাইন সিস্টেম, ঢাকা ইউনিভার্সিটির আদলে প্রযুক্তি ইউনিটের যে কম্বাইন সিস্টেম, ওই কম্বাইন সিস্টেমকে দায়ী করে সে সুইসাইড করে। তো তারপর থেকে হচ্ছে যে আমরা এই অধিভুক্তি বাতিলের জন্য, ঢাকা ইউনিভার্সিটির যে অধিভুক্তি, সেই অধিভুক্তি বাতিলের জন্যই হচ্ছে যে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম। কিন্তু সেখান থেকে কোনো ফলাফল না পাওয়ার কারণে হচ্ছে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্তি বাতিল এবং কারিগরি বোর্ড থেকে বের হয়ে বিআইটির আদলে স্বতন্ত্র কমিশন গঠনের জন্য হচ্ছে আন্দোলনে নামি। আমরা গত 2.5 মাস যাবত আমাদের আন্দোলন চলমান। গত 18ই মে থেকে আমাদের আন্দোলন চলমান, আজকে হচ্ছে 29 জুলাই। তো গত 2.5 মাস যাবত আমাদের আন্দোলন চলমান। এই আন্দোলন চলমানের যতগুলো ধাপ অতিক্রম করা আছে সবগুলো ধাপ হচ্ছে আমরা অতিক্রম করেছি অলরেডি। আমরা যেখানে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল সকল জায়গায়